সত্যি ক্রিকেট বড় অনিশ্চয়তার খেলা। কেন বলছি? তার কারণ লিডসের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের শেষে ফলাফল বলছে ভারত হেরে গেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রায় 93 বছরের ইতিহাসে ভারত প্রথমবার যে টেস্টে 2 ইনিংস মিলিয়ে 5টা সেঞ্চুরি করলো, ঠিক সেই টেস্ট ম্যাচে হারতে হলো ভারতকে। ভাগ্যের কি পরিহাস, তাই না? তবে শুধু ভাগ্য কেন দায়ী হবে? দায়ী তো ভারতীয় বোলিংও। বুমরা ছাড়া আর যে কোনো বোলার নেই, সেটা কার্যত প্রমাণ হয়ে গেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের যে লড়াইয়ের গল্পটা আমরা দেখছিলাম বা আমরা এক্সপেক্ট করছিলাম নতুন তরুণ টিম ইন্ডিয়ার কাছ থেকে, সেটা ফুলফিল হলো না দিনের শেষে। যদিও প্রাপ্তির জায়গাটা অনেক রয়েছে, তবে দুশ্চিন্তাও একাধিক থাকবে নতুন অধিনায়ক শুভমান গিলের জন্য। গিলের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠবে প্রথম টেস্টের পর। যদিও এটাই সব নয়, গিল আরো সময় পাবে নিজেকে পরিণত করার, নিজের ক্যাপ্টেন্সি আরো পুরোধার করার। ম্যাচ যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন চতুর্থ ইনিংসে ভারত রান চেস করাতে ইংল্যান্ডকে আটকাতে পারেনি। পরিসংখ্যান বলছে 2022 বার্মিংহামে 378 রান চেস করে দিয়েছিল এই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড। এবার লিডসে 371 রান ফোর্থ ইনিংসে তাড়া করে জয় পেল ইংল্যান্ড। এটাও তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ভারত কোথায় হারলো? চতুর্থ দিন শেষে খেলার স্কোর যখন যে জায়গায় দাঁড়িয়েছিল তাতে 21 রান ইংল্যান্ডের স্কোরবোর্ড। 6 ওভার খেলা হয়ে গেছে। পঞ্চম দিনের জন্য ভারতের কাছে রয়েছে 350 রান, 350 রানের পুঁজি এবং গোটা দিন প্রায় 90 ওভার খেলা হবে, 85 থেকে 90 ওভার। এই জায়গায় বল করতে নেমে ম্যাচের পঞ্চম দিন প্রথম থেকেই খুব একটা ভালো বোলিং করতে পারলেন না ভারতীয় বোলাররা। আরও একবার প্রমাণ হলো আলটিমেট ভরসার নাম বুমরা। বুমরা যদি ভরসা দিতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই বাকিরা দিশেহারা হয়ে যান। স্কোরবোর্ড বলছে দ্বিতীয় ইনিংসে প্রায় 20 ওভার বল করে উইকেট শূন্য বুমরা, আর বুমরা যখন উইকেট শূন্য তখন বাকিরা কি করবেন? ওয়ানডের মতো রান দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। শার্দুল ঠাকুর যেভাবে রান বেরোলেন দেখে মনেই হচ্ছিল না টেস্ট ক্রিকেট খেলছেন। সিরাজ বেটার বোলিং করলেন প্রথম ইনিংসের থেকে, তবে ভাগ্য যে খারাপ, কারণ জঘন্য ফিল্ডিং। 2 ইনিংস মিলিয়ে 7 থেকে 8টা ক্যাচ পড়ল। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় একাধিক ক্যাচ করার নিদর্শন দেখা গেল। ভারতের ফিল্ডিংয়ের মান এত খারাপ কেন? প্রশ্ন উঠল। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন এবং দ্বিতীয় ইনিংসে KL রাহুল এবং ঋষভ পান্ত আবার সেঞ্চুরি করলেন। সব মিলিয়ে 5টা সেঞ্চুরি হলো। বাট 5টা সেঞ্চুরি হওয়ার পরেও ভারতীয় ক্রিকেট বা ভারতীয় দল তরুণ ব্রিগেড জিততে পারল না। এটাই হয়তো শিক্ষার জায়গা। বিরাট রোহিত বিহীন ভারতীয় দল প্রথমবার খেলতে নেমেছিল প্রায় 14 বছর পর। বিরাট রোহিতকে ছাড়া তরুণ টিম ইন্ডিয়া যাত্রা শুরু করেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে। চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, 5 ম্যাচের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচ লিডসে শুরু থেকেই ভারত দাপট দেখিয়েছে। প্রথম দিন পুরোটাই ভারতের, দ্বিতীয় দিন ইংল্যান্ডের ফেভারে গেল। তৃতীয় দিন ভারত কিন্তু বেটার ক্রিকেট খেলে। তবে ভারতের হারের পেছনে ভারতীয় বোলিং যতটা দায়ী, প্যারালালি ভারতকে চিন্তায় ফেলবে মিডিল অর্ডার ব্যাটিং। প্রথম ইনিংসেও অসাধারণ পারফর্ম করার পরেও মিডিল অর্ডারে করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর যাদেরকে খেলানো হচ্ছিল তারা ব্যর্থ হলেন। প্রথম দিন 41 রানে 7 উইকেট পড়েছিল। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে দেখা গেল 31 রানে 6 উইকেট পড়েছে। যেখানে ইংল্যান্ডের বোলাররা শেষের দিকে ব্যাট হাতে প্রায় প্রথম ইনিংসে 70 রান যোগ করলেন, সেখানে ভারতের টেলেন্ডার এবং মিডিল অর্ডার তারা ব্যর্থ হলেন বোথ ইনিংসে। এটা কিন্তু দুশ্চিন্তার কারণ। ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠছে, কারণ শুভমান গিল প্রথম ইনিংসে ব্রিলিয়ান্ট সেঞ্চুরি করেছেন, সেকেন্ড ইনিংসে রান পাননি। নতুন অধিনায়ক, কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে দেশকে নেতৃত্ব দেওয়া 58 বছর আগে যে রেকর্ড ভেঙেছিলেন শুভমান গিল, তার ক্যাপ্টেন্সিরও একাধিক জায়গা নিয়ে প্রশ্ন উঠবে প্রথম টেস্টের পর। একদিকে যখন জোরে বোলাররা একের পর এক রান দিচ্ছেন, বুমরা ছাড়া বাকি সবাই রান খাচ্ছেন, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুর, ঠিক সেই সময় দেখা গেল তাদেরকে বল করিয়ে যাচ্ছে। এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেদিক থেকে বল মারছেন, কভার ড্রাইভ মারছেন, কাট করছেন, যে কোনো পজিশন, মাঠের যে কোনো পজিশন থেকে যখন রান নিচ্ছেন তারা, ঠিক সেই জায়গাতেই পার্টিকুলারলি ফিল্ডিং গিয়ে তিনি সেট করছেন। অর্থাৎ যেখানে বল যাচ্ছে সেখানে ফিল্ডারদের দিয়ে জায়গাটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। এর থেকে স্পষ্ট যে পরিকল্পনা সেভাবে গিলের কাছে নেই, হয়তো প্ল্যান বি নেই।
একজন সিনিয়র থাকলে হয়তো ভালো হতো, তিনি যদি বিরাট কোহলি হতেন তাহলে গাইড করতে পারতেন। গিলের টিমে রাহুল ছাড়া সেরকম সিনিয়র নেই, টিমে গিল ছাড়া কারোরই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই। সব মিলিয়ে ক্যাপ্টেন্সির পার্টটাও একটা প্রশ্ন। তার সঙ্গে অবশ্যই যে পার্টটা থাকবে মিডল অর্ডারের পার্ট, আমরা বলেছি ভারতের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার রান না করতে পারা। এছাড়া যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ওভারঅল বোলাররা পিচ থেকে সাহায্য পাননি, এটাও একটা পার্ট। এবং বুমরা, তাকে বেশি বল করানো সম্ভব নয়, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, তাকে তাও দ্বিতীয় ইনিংসে 19 ওভার বল করানো হয়েছে, প্রথম ইনিংসে প্রায় 15 ওভার। বুমরার যে তফাৎটা গড়ে দেন বাকিরা গড়তে পারলেন না। বুমরাকে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সাবধানেই খেললেন। তো সব মিলিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং করার পরেও, অসাধারণ ডমিনেট করার পরেও ভারতকে হারতে হয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নেবে ভারত। এখনো 4টি ম্যাচ বাকি, সেখানে ভারত ঘুরে দাঁড়াবে। নতুন টিম ইন্ডিয়া, তাদের জয়গাথা নিশ্চয়ই হবে। তবে প্রাপ্তির জায়গা রয়েছে। কি জায়গা? ব্যাটিংয়ে টপ অর্ডার, তারা রান করছে। সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হয়েছে, এখনো প্রুফ না করলেও তিনি আশা করা যায় প্রুফ করবেন। ঋষভ পান্ট, যশস্বী জয়সওয়াল, KL রাহুলরা যে দায়বদ্ধতা দেখাচ্ছেন ব্যাট হাতে, বোলাররা আর ফিল্ডাররা যদি দেখাতেন বুমরা ছাড়া বাকি বোলাররা এবং ফিল্ডাররা, তাহলে হয়তো ম্যাচটা ড্রও করা যেত। সব মিলিয়ে ইতিহাস লেখা থাকবে। অসাধারণ পারফর্ম করার পরেও বোলিং ব্যর্থতা এবং ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। ইংল্যান্ড কিন্তু যে পার ওভারে প্রায় 4 সাড়ে 4 করে রান, অন এন অ্যাভারেজ 4 করে রান নিয়ে গেছে, এটাই নতুন ম্যাকালামের বাজবল ক্রিকেট। তার ডাক নামের সঙ্গে এই ক্রিকেট। টেস্ট ক্রিকেটেও তারা ঠুকে ঠুকে নয়, মেরে খেলেন, যেটা কিন্তু দেখা গেল। অবশ্যই বেন স্টোক এবং অন্যদিকে জো রুট তারা পারফর্ম করলেন। ডাকেট সেকেন্ড ইনিংসে অনবদ্য 149 রান করলেন, যেটাও বিরাট প্রাপ্তি। এবং মাথায় রাখতে হবে ইংল্যান্ডের কিন্তু প্রথম সারির বোলাররা ছিলেন না। টাং, ক্রাশ যারা দ্বিতীয় সারির বোলার, তারাও কিন্তু বাজিমাত করে দিয়ে গেলেন। এবং সব মিলিয়ে ভারতীয় দল দুটো ইনিংসেই কোথাও গিয়ে 20-30 করে রান কম করেছিল এবং এটাই তফাৎ গড়ে দিল। সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে ভারতের নতুন টিম ইন্ডিয়ার হারের গল্পটা ঠিক কী কারণে হার, কোথায় সমস্যা, যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করলাম এই ভিডিওয়ে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি কিরণ রায় বর্মন ছিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং টিম ইন্ডিয়ার সাফল্য ব্যর্থতা, নতুন টিম ইন্ডিয়ার কোথায় কি সমস্যা হচ্ছে ক্লিয়ার হয়েছে, উত্তর পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনার মতামত থাকে, লিখে পাঠান কমেন্ট বক্সে, আমরা করব এবং পরবর্তী ভিডিওয়ে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।